হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আগামী দিনগুলো তোমরা অনেক অনেক পজিটিভ থাকো, তোমাদের সমস্ত বাধাবিঘ্ন দূর হোক, তোমরা খুব ভালোভাবে আগামী দিনগুলোতে এগিয়ে যাও, এই কামনা প্রার্থনা নিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। ভিডিওর প্রথমেই বলি, অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, রিডিংটা টাইম স্পেসিফিক নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত জোডিয়াক সাইনের জন্য রিডিং। চলো চলে যাই রিডিংয়ে। যার সঙ্গে যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। সাবজেক্ট হচ্ছে এটা, তোমার কারেন্ট এনার্জি তোমার শত্রুদের কাছে বা তোমার প্রতিবেশীদের কাছে কিরকম। তোমার শত্রুর কাছে তোমার কারেন্ট সিচুয়েশন হচ্ছে তুমি এতটাই বেড়ে গেছো বা এতটাই তুমি উচ্চতায় পৌঁছে গেছো, এতটাই হয়তো তুমি নেগেটিভ জিনিসকে অতটা পাত্তা দিচ্ছ না, এতটাই নিজের মধ্যে মজবুত হয়ে গেছো যে আজকে তোমার শত্রুর অবস্থা হচ্ছে এরকম, পুরোপুরি ঘায়েল। মানে ঘায়েল করার চেষ্টা করেছিল তোমাকে, কিন্তু নিজের কিছু অতিরিক্ত লোভ করতে গিয়ে যে ধরনের ভুল মানুষ করে ফেলে, সেরকম ধরনের ভুল করে আজকে নিজের ব্যাকফায়ারের কবলে পড়ে তার এখন এমন অবস্থা যে ঠিক তোমার যে হালটা করতে চেয়েছিল, সব দিক থেকে তুমি ক্ষতিগ্রস্ত থাকবে, কিন্তু তার অবস্থা বর্তমানে সেই সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে বসে আছে এবং জীবনের কাছে সে এক কথা যদি বলতে চাই, জীবনের কাছে সে নাজেহাল হয়ে বসে আছে। ঠিক আছে, এটা গেল এক নম্বর। সেকেন্ড হচ্ছে প্রতিবেশীদের কাছে। প্রতিবেশীরা এতদিন ধরে তোমাকে লক্ষ্য করেছে, প্রতিবেশীরা এতদিন ধরে তোমাকে দেখেছে, দেখে তারা এটা বুঝতে পারছে তোমার নামে যা রটনা হয়েছিল সেগুলো প্রকৃতই গুজব, সেগুলোর মধ্যে স্বচ্ছতার বিন্দুমাত্র আভাস নেই। সম্ভবত আজকে যারা রিডিং দেখছো তাদের কারেন্ট এনার্জিতে কিছু কমিউনিকেশনের প্রবলেম রয়েছে, কারণ সেটাই যখন আমার মধ্যে কমিউনিকেশন করতে গিয়ে যখন কাশি আসছে, তো বর্তমানে মেবি তোমাদের কমিউনিকেশনের একটা সমস্যা রয়েছে এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে রয়েছে এই সমস্যাটা। হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমাদের প্রতিবেশীরা এই মুহূর্তে তোমাকে বুঝতে পারছে যে যা রটনা হয়েছিল সেগুলো প্রকৃতই গুজব, সেখানে এতটুকুও ঠিক নেই, এবং যারা রটনা করেছিল তারা যে তোমার খারাপের উদ্দেশ্যেই রটনা করেছিল সেটা সে 100% এরা সঠিক হয়ে গেছে নিজেদের মধ্যে। না, এই নিয়ে আলোচনাও করছে যে অমুকের মেয়ে বা অমুকের ওয়াইফ বা অমুকের ছেলে এরকম ধরনের করে, যে কোনোদিন খারাপ কিছু করেইনি গো, ওর নামে সব উল্টো পাল্টা বলেছে, না হলে দেখো না ও কী করে এত চুপচাপ যাতায়াত করে, কই ওকে তো দেখি না কারোর সাথে পাশে থাকতে, এরকম ধরনের বিভিন্ন কথাবার্তা তাদের নিজেদের মধ্যে, যেটাকে আমরা গসিপ বলি, তাদের নিজেদের মধ্যেই চলছে, কিন্তু সেই গসিপটা তোমাকে নিয়ে ভালো কিছু বলছে এবং সেখানে তোমার প্রশংসাই হচ্ছে, বলা যেতে পারে তারা তোমার প্রশংসায় পঞ্চমুখ। তো এই হচ্ছে তোমার শত্রুর তরফ থেকে তোমার কারেন্ট ফিলিংস, তোমার শত্রুর কারেন্ট ফিলিংস, আর তোমার কারেন্ট ফিলিংস ফ্রম প্রতিবেশী। প্রতিবেশীরা কিন্তু এই মুহূর্তে তোমার প্রশংসায় পঞ্চমুখ, আর শত্রু হারে হারে বুঝতে পারছে যে কেন তোমার পেছনে লাগতে গেছিল, কি আনন্দে লাগতে গেছিল। দেখো, প্রতিবেশীদের অবস্থা এখন এমন যে তোমার যে কোনো অনুষ্ঠানে যদি তারা সামিল হতে পারে তারা নিজেদের কৃতজ্ঞ বোধ করবে, তারা তোমার সঙ্গে চাইছে সেই সম্পর্কটা রিএস্টাবলিশ করতে, যে সম্পর্ক তাদের সঙ্গে তোমার আগে ছিল। এই সমস্ত ভুল লোকের কবলে পড়ে তারা নিজেদের কথাবার্তা তোমার সঙ্গে বন্ধ করেছিল, তারা তোমার সঙ্গে বিভিন্ন রকম যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তোমার থেকে পেত, খুব স্বাভাবিক তোমার সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার পর তারা সেই সমস্ত সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়েছে। তবে হ্যাঁ, তোমার এই শত্রুরা
সেই সময় এরকম বুঝিয়েছিল, আরে ওরাই তো সুযোগ সুবিধাগুলো দিয়ে দেয়, শুধুমাত্র তুমি নামটা কেন। ওরা দেখে, মানে প্রতিবেশীরা দেখে যে তুমি ওদের জন্য কাজ করছো, কিন্তু আসলে তো তা নয় কাকু, আসলে তো তা নয় অমুক দাদা। আমি তো করে দিলাম, পেছন থেকে পুরো কাজটা করে দিলাম, কি বলবো বলো। ও তোমার পুরো কাজের একদম পুরো আমার কাজের ক্রেডিটটা নিয়ে চলে গেল। এটা আজকে নয়, বহুত দিন ধরে এরকম চলছে, ও আমার কাজের ক্রেডিট নিয়ে চলে যায়। এই সমস্ত বলে বলে তোমাকে ছোট করেছে এবং নিজেদেরকে বড় করার চেষ্টা করেছে তোমার শত্রুরা। কিন্তু প্রতিবেশী যখন তোমার সঙ্গে কাট আপ করে দিল, মোটামুটি কাট আপ করে দিল, সে ভাবলো তোমার এই শত্রুই তো যখন কাজ করে দেয় তখন তোমাকে তো আর প্রয়োজন নেই। হুম। তো যখন কাট আপ করে দিল তখন বুঝতে পারলো কে কাজ করে দেয় আর কে নামটা কেনার চেষ্টা করে। তো চেষ্টা অনেক দিন ধরে এটা করছিল যে তোমাকে ঢাল করে তোমারই পেছনে ছুরি দিয়ে নিজে বিজেতা হওয়ার চেষ্টা করছিল, বহুত দিন ধরে করেও ছিল। পরবর্তীকালে ভেবেছিল তোমার নামে নিন্দা করে নিজে আরেকবার বিজেতা হবে, কিন্তু ভুল হয়ে গেল এটা, যে যে কাজটা করছে সেই কাজটা যে নিজের পক্ষে আদপেও করা সম্ভবপর নয়, মানে যে কাজগুলোকে নিয়ে বুঝিয়েছিল যে সেই করে দেয়, তুমি নাম কেন, সেই কাজগুলো যে নিজেদের পক্ষে করা সম্ভব নয় সেটা একবারও আগে পিছু ভাবলো না। ঠিক আছে, না ভেবে তোমার নামে বদনামটা তো দিয়ে দিল, দিয়ে তোমার থেকে তো প্রতিবেশীদের দূর করে দিল, যদিও তার তখন শুধু সেই উদ্দেশ্যটাই ছিল যে প্রতিবেশীদের কাছে তুমি খারাপ হও, তাদের থেকে তোমার দূরত্ব তৈরি হয়ে যাক, তুমি কোণঠাসা হয়ে যাও। করে তো দিল, কিন্তু সেই কাজগুলো তো তাদের করার ক্ষমতা নেই। পরবর্তীকালে তাদেরই ভুল পদক্ষেপ তাদেরই পেছনে কোপ হয়ে নামলো এবং তারা, এই প্রতিবেশীরা খুব ভালোভাবেই বুঝে গেল যে তুমি যেটা করতে সেটা হচ্ছে তাদের উপকারের জন্য করতে, আর এরা যেটা করলো সেটা আলটিমেটলি ওদের ক্ষতিই করলো। তো যখন ওরা নিজেরাই বুঝে গেল প্রতিবেশীরা যে তুমি ভালো কাজ করতে ওদের জন্য, এখন ওদের খারাপ হচ্ছে, তখন প্রতিবেশীরা তো প্রতিবেশী হয়। তো তারা নিজেদের মধ্যে আবার গোলটেবিল বৈঠক শুরু করে দিল। ঠিক আছে, এই গোলটেবিল বৈঠকে তারা কি বের করলো, মানে গোলটেবিল বৈঠকের সিদ্ধান্ত কি এলো না, তুমিই ভালো ওরা খারাপ, তুমি মানুষের ভালোর জন্য কাজ করো ওরা মানুষের ভালোর জন্য কাজ করে না। এইভাবে কম্পারেটিভ অ্যানালিসিসে তুমি খুব ভালো, ওরা তোমাকে কন্টিনিউ বাস দিয়ে গেছে, এইরকম করতে চাইলো এবং তোমাকে কষ্ট দিতে দিতে, তোমার মেন্টালি টেনশন দিতে দিতে তোমার শারীরিক অসুস্থতা ক্রিয়েট করে দিয়েছে। এত কিছু তারা বুঝতে শুরু করে দিল, মানে যে প্রতিবেশীরা, মানে ভাবো একবার, যে প্রতিবেশীরা একটা সময় এরকম ছিল যে তোমার খারাপটাই খুঁজে খুঁজে বের করতো, তোমার শত্রুদের কথায় তোমার খারাপটাই খুঁজে খুঁজে বের করতো, সেই প্রতিবেশীরা হঠাৎ করে খুব ভালো হয়ে গেল গো। তারা এতটাই ভালো হয়ে গেল যে এখন খুঁজে খুঁজে তোমার সুখ্যাতি করে, খুঁজে খুঁজে তোমার প্রশংসনীয় জায়গাগুলো বের করে, আর তোমার শত্রুর খারাপ জায়গাগুলো বের করে, রীতিমতো কম্পেয়ার করে এরা। ঠিক আছে, তুমি একটা সময় না এদের বিপদে, প্রত্যেকটা রকম বিপদে এদের পাশে গিয়ে দাঁড়াতে, তো তখন যদি তুমি ওই মানে জ্ঞানবাচক কিছু কথা বলতে, যে কথাগুলো ওদের পছন্দসই জুৎসই কথা হতো না, সেই কথাগুলো তুমি বললে পরে ওদের খারাপ লাগতো, আর সেই খারাপ লাগাতে একদম ওই কাটা ঘায়ে নুনের ছেটার মতন ঝাঁপিয়ে পড়তো তোমার শত্রুরা। তারা কি করতো না, ওই কাটা ঘায়ে নুনের ছেটা দিয়ে ওই কাটা ঘাটাকে মোটামুটি আরও সেফটিকে পরিণত করিয়ে দিত, মানে জ্বালা যন্ত্রণার দিক থেকে, এবং করিয়ে দিয়ে নিজেরা সেখানে নাম কেনার চেষ্টা করতো। তখন আরও খেপে যেত, খুব স্বাভাবিক। তুমি যদি কাউকে বলো যে আরে তুমি তো দাদা এই কাজটা ভুল করেছো, সে কি আর মানবে তুমি ভুল করেছো? তার মধ্যে যদি আবার কেউ গিয়ে এটা বলে, মানে তোমার শত্রু গিয়ে যদি এরকম বলে যে আরে তুমি তো ঠিকই করেছো, ওর না স্বভাবই হচ্ছে এরকম, তো শুধু উল্টোপাল্টা বলা, সবাইকে খারাপ দেখে, নিজেকে কি না কি ভাবে, ঠিক আছে, নিজেকে সর্বেসর্বা ভাবে, না গো তুমি একদম ঠিক কাজ করেছো, তুমি একদম ঠিক আছো, এই সমস্ত যদি বলে দেয়, তাহলে কোন পড়শি মানবে যে সে ভুল করেছে? মানবে না। আর তার কাছে কে প্রিয় হবে? তোমার শত্রু প্রিয় হবে। তাই হয়েছে। তো
তোমার শত্রু শুধুমাত্র ওইটুকুনিই জানে না, সে না অভিনয়েও একদম সেরা। অভিনয়টাও দারুণ করতে জানে, দারুণ মানে সুপার ডুপার হিট অভিনয় করে। কীরকম অভিনয় করে মানে তার অভিনয়টা এরকম, আরে বাবা রে বাবা, আমি তো খুব কম কথা বলি, মানুষের পেছনে লাগি না, সাথে পাশে থাকি না, আমি যদি কোনো অন্যায়ও করে ফেলি সেটা না বুঝে করি। ছোট বাচ্চা তো, কেজি ওয়ানেও পড়ে না তোমার শত্রু, তাই জন্য সে না বুঝে বারবার অন্যায় করে ফেলে। এই বলে ওই সেন্টিমেন্টের এসে একদম ভালো করে মানে সকলকে সুড়সুড়ি দিয়ে একদম মোলায়েম করে দেয় এবং সেখানে নিজের জয় পায়। ইয়েস, কুইন অফ পেন্টাকলস একদম মানে নাটকের রানী বলা যেতে পারে তোমার শত্রুরা। এত নাটকবাজ এবং প্রত্যেকটা সময় চেষ্টা করে, দেখো কিং অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস একদম জোড়া বেরিয়েছে। প্রত্যেকটা সময় চেষ্টা করে যে কোনো পরিবেশকে কি করে নিজের বশে আনা যায়, এবং অবশ্যই বুঝতেই পারছো এটা, এই পরিবেশকে নিজের বশে আনার জন্য হেন উপায় নেই যেটা নেয় না, হেন উপায় নেই। সেটা তোমার কালা জাদু থেকে, তন্ত্রমন্ত্র থেকে শুরু করে হোক, কালা জাদু থেকে শুরু করে হোক, বশীকরণ থেকে শুরু করে হোক, যাই হোক না কেন, এমন কোনো কিছু নেই যে উপায় ওরা অবলম্বন করে না। এদের লক্ষ্যটা হচ্ছে যে কোনো প্রকারে নিজেকে, আরে আমি কি আর রাজাকে, এরকম দেখাতে হবে তোমার শত্রুদের, এবং সবাইকে নিজের তরফে করে রাখতে হবে। এটাই কিন্তু এদের মোটো। এদের কিন্তু ব্যাপারটা এটা নয় যে তোমাকেই পার্টিকুলার খারাপ করতে হবে। যদি দেখে মেজরিটি অফ লোক অন্য কারোর দিকে যাচ্ছে তাদেরকে ছেড়ে, তখনই ওদের মোটো হয়ে দাঁড়ায়, আরে ওই লোকটাই তো আমার শত্রু, যে লোকটা কাছে সব মানুষ যাচ্ছে, ভিড় থাকতে হবে সবসময় তাদের দিকে। এই করে করে যে মানুষগুলো গ্যাদারিংয়ের একদম সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন থাকে, বা যে মানুষগুলোকে অন্য মানুষেরা পছন্দ করে, ভালোবাসে, সেই মানুষগুলোই কিন্তু তোমার শত্রু। তোমার শত্রুর কাছে সেই সমস্ত মানুষগুলো শত্রু, তুমি শুধু একা শত্রু না। দেখেছিল যে তুমি বিভিন্ন মানুষের পাশে থাকো, বিভিন্ন মানুষের পছন্দের লোক তুমি, সেজন্য তুমি শত্রু হয়ে গেছিলে। এরকম তোমার মতন আরও পার্সন আছে যারা এদের শত্রু, কারণ এদের উদ্দেশ্যটা হচ্ছে পপুলারিটি আমি গেইন করব, ভালো সবার কাছে আমি থাকবো, তুমি কেন থাকবে? তো এই উদ্দেশ্যতেই এদের সমস্ত রকম কাজ করা। এদের এই যে তান্ত্রিক কাজ হোক, যেই ধরনের কাজই এরা করে, বশীকরণ জাতীয় কাজ এরা করে, এদের কথার ওপরে কেউ কথা বলতে পারবে না। কমিউনিকেশনের এই জায়গাটা খুব জোরালো করে ওরা আটকে রাখে, যে ওরা যে কথাটা থ্রো করবে সেই কথার ওপরে কথা কেউ বলতে পারবে না, এক। দ্বিতীয় হচ্ছে ওরা যে কথাটা থ্রো করবে সেটা মানতেই সবাই ব্যস্ত থাকবে, বাধ্যও থাকবে। আর ঠিক এই যে ওদের কথার উপরে কেউ কথা বলতে পারবে না, এই হচ্ছে কমিউনিকেশন আটকানোর জায়গা, যে অন্যদের কমিউনিকেশন আটকে দেওয়া, শুধু তার কমিউনিকেশনের জায়গাটাই খোলা থাকবে, বাদ বাকি সবার কমিউনিকেশন আটকে দেবো। এবং এটাই এখনো অবধি তোমাদের সঙ্গে হচ্ছে। কিন্তু ওই যে কথাই তো আছে, যত যাই করো বাবা, কাজ কথা বলে। তাই কাজ আজকে কথা বলছে, প্রতিবেশীরা আজকে তোমার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে, তবু ওদের ওই শত্রুদের করা কাজের জন্য তোমার বাকস্বাধীনতা কোথাও আটকেছে। তুমি আগে হয়তো যেরকমভাবে মানুষকে কথা বলে বোঝাতে পারতে, এখন সেভাবে বোঝাতে পারছো না। ঠিক আছে, তো এই জায়গাগুলো কোথাও ঘটছে।